সম্মানিত মেহমানবৃন্দ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে এখানে দায়িত্বশীল হিসেবে দাঁড়াই নাই। এখানে আপনাদের সামনে আমি আপনাদের সন্তান হিসেবে দাঁড়িয়েছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 122 নম্বর আয়াতে বলেছেন, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম, যে হে রাসূল, আপনার গ্রুপ থেকে কিছু লোক দ্বীন অর্জন করার জন্য বের হয়ে যাওয়া দরকার। তারা যখন বের হয়ে যাবে, ওয়া লিয়ুনযিরু কওমাহুম, এবং দ্বীন অর্জন করে, জ্ঞান অর্জন করে সে তার কওমের কাছে যেন ফিরে আসে, কওমকে সে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করে। তো সেই জন্য আমি আপনাদের সন্তান হিসেবে, আমার পরিবার, আমার পরিজন, আমার আহাল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন তারা যেন নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচায় এবং তার আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচায়। সেজন্য আমি প্রত্যেকের সামনে দু একটি কথা বলবো। সেটা হচ্ছে যে আসলে আমাদের যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে, আমাদের মা বোনদেরকে আমরা হ্যাঁ ভোটের যে বিষয়টা, এখানে হ্যাঁ ভোটের বিশাল একটি তালিকা। কেন আসলে আমি হ্যাঁ ভোটটা দিব, এই জিনিসটা আমরা বুঝতেছি না। আমাদের বোঝা দরকার যে এখানে আমরা হ্যাঁ ভোট যদি দিই, অতীতে যেরকমটা ছিল, সরকারি দল ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। বিগত ফ্যাসিস্ট হাসিনা তার ইচ্ছে মতো নিজের মতো করে আইনকে করে করে জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, বিএনপির একজন নেতৃবৃন্দকে সালাউদ্দিন চৌধুরীকে ফাঁসি দিয়েছে। অর্থাৎ সে নিজের মতো করে সে কখনো আইনকে পরিবর্তন করতে পারবে না। যদি আমরা হ্যাঁ ভোট দিই, হ্যাঁ ভোট যদি জয় হয়, তাহলে সরকার প্রধান এরকম নিজের মতো করে আইন করতে পারবে না। এরপর হচ্ছে ফ্যাসিস্ট সরকারি যে খুনি হাসিনা যেরকম 17 বছর একটানা টিকে ছিল, কোন সরকার ইচ্ছা মতো তার 2 মেয়াদের বেশি টিকতে পারবে না। যদি আমাদের হ্যাঁ ভোট টিকে যায়, দেশের বিচার ব্যবস্থা স্বাধীন থাকতে হবে। আজকে আমাদের কত বড় বড় চাঁদাবাজরা শুধুমাত্র বিচারহীনতার কারণে তারা ছাড়া পেয়ে যাচ্ছে। দেশের হাজার কোটি টাকা ঋণ খেলাপি হওয়ার পরেও তারা নির্বাচনের সুযোগ পাচ্ছে, শুধুমাত্র বিচারটা না থাকার কারণে। শাপলা চত্বরে খুন করা হয়েছে, কোনো বিচার করা হয় নাই। পিলখানায় বিডিআরদেরকে হত্যা করা হয়েছে, কোনো বিচার করা হয় নাই। 28 অক্টোবর লগি বৈঠাকে হত্যাকাণ্ড করা হয়েছে, কোনো বিচার করা হয় নাই। এই বিচারগুলো না করার কারণে, বিচার ব্যবস্থা না থাকার কারণে এটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের হ্যাঁ ভোট দেওয়া দরকার। এরপরে আমাদের গত কিছুদিন আগে আমরা দেখেছি 24শে জুলাই ইন্টারনেট বন্ধ করে দিয়ে ছাত্রদের উপরে যেভাবে অত্যাচার চালিয়েছে, গ্রামগঞ্জের কোনো মানুষ যেন দেখতেও না পায়, সেজন্য তো সেই সরকার নেট পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমরা এই হ্যাঁ ভোট যদি দিতে পারি, আমাদের এই হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়, ভবিষ্যতে যেই সরকার প্রধান হবে সে এরকম নেট বন্ধ করতে পারবে না। আমি যে কথাগুলো আসলে বলতে চাই, আমাদের হ্যাঁ ভোট আমরা এতটুকু যদি আমরা বুঝতে পারি, আসলে আমাদের কেন হ্যাঁ ভোট দেওয়া দরকার। সর্বোপরি আমাদের কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কিছু কাজ দিয়ে পাঠিয়েছেন। যেমন কি কাজ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যদি কাউকে দ্বীনের এই পণ্ডিত্য বা দ্বীনের এই বিজয় দান করি, তাদের 4টা কাজ থাকবে। তারা কি কাজ করবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। আতু ওয়া আতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, অর্থাৎ তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর আমরা বর্তমান সমাজে যারা আছি, বুঝবান যারা আছি, আমরা অন্তত চোখ বন্ধ করলে দেখতে পারি আসলে কারা আমাদেরকে সৎ কাজের আদেশ দেয় আর কারা আমাদেরকে খারাপ পথের দিকে নিয়ে যায়। বর্তমান সমাজ আমার এই যুব সমাজকে, যুবকদেরকে, যে সিগারেট খায় তার কাছে সে মনে হয় যেন খুব সম্মানী ব্যক্তি। যুবকদের হাতে যদি সিগারেট তুলে দিতে পারে, যুবকদের হাতে যদি কোনো নারীকে কেলেঙ্কারি করতে পারে, নারীকে নির্যাতিত করতে পারে, ওকে মনে হয় যেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি মনে করে বর্তমান সমাজ। কিন্তু মা বোনদের সম্মান, পিতা মাতার সম্মান, সমাজের পরিবেশ নষ্ট করতেছে আমাদের এই সমাজের কিছু লোক। অতএব আমাদেরকে এরকম লোকদেরকে বাছাই করা দরকার। এরপরে কিছু লোক আছে যে আসলে যখন আল্লাহ রাব্বুল আলামিন তো আসলে সবকিছু কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 14 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যে তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা বলবে আসলে আমরা তো ঈমানদার। যখন ঈমানদারদের সাথে কথা হবে তখন বলবে আমরা তো তোমাদের সাথে আছি। আপনারা যারা এখন ভোট চাইতে যাবেন, বহুত লোক বলবে আরে ভোট তো আমরা দাড়িপাল্লাই দিব, আমাদের রক্তের সাথে মিশে আছে দাড়িপাল্লা।
আবার যখন অন্য মার্কা আসবে সেও বলবো আরে আমি তো দাড়িপাল্লারে খুশি করার জন্য বলছি, আসলে তো আমি ভোট দেবো এইটাই। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে আল্লাহ রাসূলকে জানাই দিয়েছে, হে রাসূল মুনাফিকদের মধ্যে একটা গ্রুপ এরকম থাকবে যারা বলবে আমি আসলে ইমানদারদের সাথে আছি। আবার ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তান বন্ধুদের সাথে একত্রিত হবে তারা বলবে আসলে আমরা তো কি তাদের সাথে ধোঁকাবাজি করেছি। এজন্য আমরা খুব সচেতন থাকতে হবে যে আমাদের পরিবেশ, আমাদের আশেপাশে এরকম মুনাফিকি আচরণ কারা করতেছে, এই খারাপ কাজগুলো যারা করতেছে, আমাদের সমাজকে যারা নষ্ট করতেছে, এদের থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে, আমাদেরকে দূরে থাকতে হবে। গুরুত্বপূর্ণ যে বিষয়টা আজকে সমাজে যে জিনিসটা আমি লক্ষ্য করেছি গত কয়েকদিন যাবৎ বাড়িতে, এর আগেও দেখেছিলাম যে আমাদের সমাজে যে কাজগুলো হচ্ছে, দল এবং ভোট আমি ব্যক্তিগতভাবে দিব, আমার যাকে পছন্দ তাকে দিব, সমস্যা নাই, কিন্তু এই সমাজ আমার জন্ম, এই সমাজ আমার বসবাস, এই সমাজ আমার মৃত্যুর বন্ধন, জন্মের বন্ধন। অর্থাৎ শুধুমাত্র একটি ভোটের জন্য, একটি দলের জন্য যে মায়েরা আমাকে গর্ভধারণ করেছে, যে মা আজকে আমি বিপদে পড়লে আমার পাশের প্রতিবেশী আইসে আমার জানাজার জন্য দাঁড়াবে, আমি বিপদে পড়লে আমার পাশের লোকজন আইসে আমাকে সান্ত্বনা দিবে, সেই ভাই বোনদেরকে আমি কষ্ট দিচ্ছি শুধুমাত্র একটি দলের কারণে, একটি ভোটের কারণে। কত নির্লজ্জ ব্যক্তি! তুমি কি বুঝো না তুমি আজকে মারা গেলে কালকে তোমার জানাজায় কে আসবে? তাহলে কেন তুমি তোমার বাড়ির মানুষদেরকে কষ্ট দাও? কেন তুমি তোমার বাড়ির মানুষদেরকে তুমি লাঞ্ছিত করো? ন্যূনতম জ্ঞান থাকা দরকার। আর যাদের ন্যূনতম জ্ঞান থাকবে তারা ওই দিকে যাবে না। ইয়া উলিল আলবাব, তাদের মধ্যে থেকে এদের জন্য কোনো শিক্ষা নাই। এজন্য যারা আমাদের মা বোনদেরকে হুমকার দেয়, যারা আমার মা বোনদেরকে সতর্কবাণী করে, সাজা দিবে বলে, আমি মনে করি তাদের ভিতরে পশুত্ব নাই, মনুষ্যত্বতা নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। যে তার মাকে লাঞ্ছিত করে, যে তার সমাজের নারীদেরকে লাঞ্ছিত করে, আবার হুমকি দিতে আসে। আপনি ভোট একটা দিতে পারেন, আপনি দলের জন্য কাজ করতে পারেন, কিন্তু যেখানে আপনার আত্মা, সেই জন্য আমি বলতে চাই আমাদের এই বাড়িতে বিভিন্ন দল থাকতে পারে, বিভিন্ন মতের মানুষ থাকতে পারে, কিন্তু সকলে দল মত নির্বিশেষে আমাদের বাড়িকে সুশৃঙ্খল ভাবে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12 তারিখের এই বিজয়ের মাধ্যমে সর্বপ্রথম ইসলামের এই কাজ যেন আমরা আমাদের নিজেদের জায়গা থেকে শুরু করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।